আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি খবর, ভালো? জি স্যার, ভালো। আপনি কেমন আছেন স্যার? ভালো। আপনি ভালো আছেন স্যার? আপনি কি মালিক? জি না স্যার, আমি ম্যানেজার। কি কথা কও ভাই, তুমি কথা কও। ওই রুম আছে? জি স্যার, আমাদের এখানে সব ধরনের রুম আছে। সিঙ্গেল রুম আছে, কাপল রুম আছে। স্যার আপনারা যেহেতু দুজন, তার মানে স্যার আপনাদের কাপল রুম লাগবে। কাপড় রুম কি করি? স্যার যে রুমে স্বামী এবং স্ত্রী থাকে সেটাকে কাপল রুম বলে। আরে স্বামী স্ত্রী থাকলে ওই রুমে আমরা থাকবো কেন? এটা ঠিক হবো না। আমরা দুজন ছেলে মানুষ, স্বামী স্ত্রী শুয়ে আছে, আমরাও যে থাকবো, এটা হয় নাকি? স্যার আপনারা যখন থাকবেন তখন কেউ আসবে না স্যার, তখন শুধু আপনারাই থাকবেন। আমরা ঘুমাই থাই, ঘুমোতে দেবো, স্বামী স্ত্রী আমাকে পাশে শুয়ে রয়েছে। না না স্যার, কেউ আপনাদের পাশে শুয়ে থাকবে না স্যার, আমি আছি, এই গ্যারান্টি আমি দিচ্ছি স্যার। আপনি আমার উপর ছেড়ে দেন। বাথরুম আছে? জি স্যার, আমাদের এখানে সুসজ্জিত বাথরুম আছে এবং বারান্দা আছে। স্যার বাথরুমের মধ্যে টাওয়াল, পেস্ট এবং ব্রাশও আছে স্যার। বাহ, রুমের ভাড়া কত? স্যার 3,000 টাকা। আহ, 3-3-6 তো আমরা দিতে পারবো, 2.5-2.5-5, 5-এর বেশি দিতে পারবো না। আর বাথরুমের ভাড়া দিতে পারবো 1,000 টাকা। বারান্দায় যাবো না, বারান্দায় কোনো ভাড়াও দেবো না। আমি যাবো ভাই, আধা ঘন্টা লগে যাইতে হইব, ওই কাপড় চোপড় দিব না। ছোট ভাই এখন বারান্দায় যাবো আধা ঘন্টার লেগে, তাইলে 500 টাকা। স্যার আপনার মনে হয় আমার কথা বুঝতে পারেন নাই স্যার। ভাই রুমের ভাড়া 2.5-2.5-5, বাথরুমের ভাড়া 1,000, আর বারিন্দার ভাড়া আধা ঘন্টার লিগে 500, সব মিলে 6,500 টাকা। এটা দিতে পারবো। স্যার আমার কথা একটু বোঝার চেষ্টা করেন স্যার, আমি কি বলছি একটু শোনেন। বুঝছে আমার ভাই, বুঝছে আমার ভাই, আপনাদের কি কম বুঝে? হ্যাঁ, আপনি তো বাংলা ভাষায় কথা বলতেছেন, বুঝবো না কেন? স্যার আমি বলতে চাচ্ছি বারান্দা, বাথরুম এবং রুম সব মিলে স্যার। সব মিলাই 6,500, এর 1 টাকাও বেশি দেবো না। শেষ, আমার ভাই যেটা কইছে এইটাই, ওই লইব না ওইটা নেই। কি করবেন দেখেন। প্লিজ আমি কি বলতে চাই একটু শোনেন। ভাই আপনি বেশি কথা কন, এই রুমে থাকবো না, থাকবি ধরিস মনে। আচ্ছা ভাই, স্যার, দাঁড়ান, কথা তো কম, হুনো দেহ কি কয়। কি কি 6,500 টাকা। ভাই কি কথা? আমি কিন্তু থাকতে চাইতেছি না, আমার ছোট ভাই থাকতে চাইতেছে। 6,500 1 টাকা বেশি দেবো না। স্যার 6,500 টাকা ভাড়া রাখলে আপনি খুশি? হ্যাঁ 6,500 ঠিক আছে, কিন্তু সবকিছু ঠিক মতো লিখে দিতে হইব যে রুমের ভাড়া 2 জনের 5,000 টাকা, বাথরুমের ভাড়া 1,000 টাকা, বারিন্দার ভাড়া আধা ঘন্টার লিগে 500 টাকা। পরে আবার বেশি দিলে হইব না কিন্তু। জি স্যার, অবশ্যই লিখে দেবো স্যার। জি স্যার, লিখতেছি স্যার। তবে স্যার রুমের ভাড়া কিন্তু 3,000 ছিল। এই লোকটা বেশি কথা কয়। হ্যাঁ, আমি এখন থাকবো, আমি নেবো। স্যার বাদ কথা লোকটা। ঠিক আছে। 3,000 টাকা তো আপনি কইছেন, আমরা দামাদামি করে নিলাম না। আমাদের জন্য 2.5-2.5-1 আধা শেষ। জি স্যার। লিখে দিচ্ছি। এর লিগে ম্যানেজার ম্যানেজার কথা হইতে মন চায় না আমার। কত হোটেলে রয়েছে আমরা মালিকের লোকের ডিরেক্ট কথা। কি ভাই? আমরা এরকম হোটেলে থাকি অভ্যাস আছে ভাই, বুঝছেন? এগুলো জানি আমরা, মুখস্থ। এই 6,500 দিয়ে দিলেন, স্যার এখানে একটা সাইন। আর সাইন করতে হইব। জি স্যার, এখানে একটা সাইন। স্যার আপনি তো চাবি দেন। 401 লিফটের তো। ঠিক আছে। লিফটে যাবে না, এটা যাবা? দেখছেন কি ব্যাক করুন, ব্যাক করুন। 3,000 টাকার ভাড়া জোর করে 6,500 টাকা দিয়ে গেল। ভাই মাইসে কয় তোমার ব্যাগ কল, আম্মা কয় সোজা। তুমি যে কি চালাকের চালাক, তোমার তো আমি চিনছি। এমন যে গাও কেমনে কেমনে? চালাকে চালাক চিনে। ইস, তুই কি কম চালাক নাকি? তুই যে কইলি বারিন্দায় থাকবে আধা ঘন্টা, তুই কি আধা ঘন্টা লিখে যাবি? তুই তোর বেশি সময় লিখে যাবি। আমি তোর মধ্যে থাকবোই না, সারাদিন তো বারান্দার মধ্যে থাকবো। আমার যদি কওয়া যাইতো যে 12,000 টাকার রুম আমরা 6,500 টাকা নিছি, মানে কি 5,500 টাকা একদিনে লাভ। যদি 1 মাসে এই হোটেলে থাকি তাহলে 1.5 লাখ টাকার উপরে লাভ। ঢাকায় যে টাকা ওরে, বুঝছস? তাইলে আমরা বাড়িতে যাবো, ঢাকাতে থেকে থেকে টাকা পাঠাম। এদিকে কি করতেছ? সিস্টেমে গিয়ে দেব। বল না ভাই, আরাম আছে, বল না একটু দেও, বল দেও। এক কর একটু, টকবক টকবক। ওমা ভাইয়া, পেট্রাল ভিতরে তোমাদের একটা মোটর মারছে। আগো এইভাবে লাভ হইতেছে, লিপার তো মশার দিবই। তাহলে সব পেস খেয়ে গেছে না? কি খাইছিলি? তুমি যখন আমার লগে ফোনে কথা কইতেছিলা, তখন রাস্তা থেকে পেঁয়াজু কিনা খাইছিলাম। ও
ও আমার চেক লেখা খাইছো তো তুই কাজ হচ্ছে বসতে কেমন লাগে কি বেশি ব্যথা করতেছে কিরে বেশি খারাপ অবস্থা ভালো না ভাই, খালি পানি বেরিতেছে। কি করছ এখন কি করুন চাকরি তুমি ইয়া করো ভাই, আমার লেগে ওষুধ স্যালাইন কিনে নিয়ে ভাই। আচ্ছা ঠিক আছে তাহলে আমি তোর ওষুধ নিয়ে আই আর ভাই তুমি সোজা যাইবা, কোনো বাঁকা রাস্তা যাইবা নাইবা না। তোমার লেগে কিন্তু আমার খুব চিন্তা হয়, তুমি আব্বার মতো সোজা হয়েছে কিন্তু। আমার শিখে দেবো না, আমি ঠিকঠাক মতো যাবো তোর ওষুধ নিয়ে আমো। চিন্তা করিস না, ঠিক হয়ে যাবো, আমি ওষুধ নিয়ে আইতেছি। কি করস তুমি ব্যাগ ধরছো কে? দে ওষুধ আনবো না, টাকা লাগবো তো, টাকা দে। এনে 2 লাখ টাকা আছে, তুমি 2 লাখ টাকার ওষুধ কিনবা? আরে এই টাকাটা আমার কাছে রাখি, সমস্যা কি? দে না দেখ, তুই কিন্তু আমার অবিশ্বাস করতেছিস। ভাই অবিশ্বাস না, তুমি যে সোজা মানুষ, রাস্তার মধ্যে কেউ কাইন্দা একটা কিছু করলে দেখা যাবো তুমি 2 লাখ টাকা দিয়ে দিত। এত কথা বলছিস না, দে। তোমার কাছে খুচরা টাকা নাই, 10-20 টাকা নাই, ওই টাকা দিয়ে লয়ে যাও না ভাই। আমার কাছে টাকাটা দে। ওরে ভাই আমার ভাইয়ের খুব শরীর খারাপ ভাই, খালি বাথরুমে যাইতেছে আর আসতেছে। একটা বড়ি দেন আর একটা স্যালাইন দেন। ভাই এটা তো লন্ড্রির দোকান। এই যে 20 টাকা নেন, একটা বড়ি দেন, একটা স্যালাইন দেন। আরে ভাইরে এনে তো বডি স্যালাইন কিছু বেশি না, এখানে শার্ট ধুইয়া আয়রন করা হয়। তো দিবেন না স্যালাইন? স্যালাইন পাইবেন আপনি ফার্মেসিতে যান। ভাই আমি তো ঢাকা শহরে নতুন আইছি, কিছু চিনি না ভাই। এই যে রাস্তাটা দেখতেছেন না, সোজা যায় ডাইনে যাবেন, বাই যাবেন, আবার ডাইনে যাবেন, দেখবেন ওখানে একটা ফার্মেসি আছে, ওখানে ওষুধ পাবেন, যান। ভাই মাথা ঘুরাইতেছে ভাই। ভাই একটা কাম করেন না, 20 টাকা নিয়ে আপনি একটা দৌড়তে নিয়ে আসেন, আমি আপনার দোকানে দাঁড়াইতেছি। মামা বাড়ির আবদার, আপনারে আমি চিনি না জানি যে আপনার কাছে আমার এই ফাঁকা দোকান রেখে আমি এনতে যাবো? ভাই জান না ভাই, আমি এখানে দাঁড়াইছি, কোনো সমস্যা নাই। ব্যাক করলে ঘরে ব্যাক করল, যান। ভাই আমি ব্যাক করল না, সোজা আব্বার মতো। এটা বলদ। তোর কপাল ভালো আমার ছোট ভাই সাথে নাই, তাহলে দুজনে মিলে তোরে মারতাম। আমরা আবার একলা মারামারি করি না। তুই এনতে যাবি, যা এনতে যা, যা। বল দা। ভাই ভাই আমি অনেক বড় বিপদে পড়ছি ভাই, আমার মাটা অসুস্থ, অনেকগুলো টাকা লাগবো ভাই। আহা মা অসুস্থ, আমার কাছে তো অনেকগুলো টাকা আছে, 2 লাখ টাকা, কিন্তু আমার ছোট ভাই আমার বিশ্বাস করে না, ওর কাছে রাইখা দিচ্ছে। আমি সুজা তো আমার আব্বার মতো, আমার বিশ্বাস করে না তো। আচ্ছা 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 কাইন্দেন না, কাইন্দেন না। এখন 20 টাকা আছে, 20 টাকা কি কান্না থামবো? 20 টাকা আছে? থাক ভাই, টাকা লাগবো না। আপনার কাছে ফোন আছে ভাই, একটু বাড়িতে ফোন করতাম, টাকাগুলো নিয়ে আইতো। আছে তো, এই যে কথা কোন। লোকটা খুলে দেয়। 2টা সোজা থাক, সোজা সোজা। আরে আপনি কি ব্যাক করল নাকি? এই জায়গায় নেটওয়ার্ক পাইতেছেন না, ওদিকে যান, ওদিকে যায় কথা কন, যেদিকে নেটওয়ার্ক পাইবো। হ্যাঁ দূরে যায় কথা কন, যেখানে নেটওয়ার্ক পাইবো। ওই মহিলারে যে মোবাইলটা দিছস, মহিলারে চিনস? হ্যাঁ চিনি তো, ওনার মা খুব অসুস্থ, হাসপাতালে ভর্তি। দেখলাম তো নিজের চোখে, কেমন চিনস? শোন, এটা হইতেছে কি ঢাকা শহর, এখানে চোর বাট পরে ভরা। মোবাইলটা যে দিছস, জীবনে কোনোদিন ওই মোবাইল ফেরত দিতে আইবো? আপনার চালাক মনে করতাম, আপনি যে ব্যাককেল, মোবাইল ফেরত নিয়ে আসতে বাধ্য। আপনি একটা কথা কই, কাউরে কইেন না, কারণ আল্লাহর কসম আল্লাহর কসম মোবাইলে আছে মাত্র 3 টাকা, 1 থেকে 2 মিনিটের বেশি কথা কইতেই পারবো না, ফেরত তারা আসতেই। তুই যা এখান থেকে, যা যা, আমার চোখের সামনে থেকে যা।
শরীরে ছেড়া দিস কত বড় যাওয়া যায়। কিরে তুই এনে এনে খাড়াই আসোস, যাস নাই? ভাই একটা জিনিস বুঝতেছি না, মোবাইলে টাকা আসলো 3টা, ওরে এতক্ষণ কথা কেমনে কইতাছে, আধা ঘন্টার উপরে হয়ে গেছে, এখনো ফেরত আসতেছে না। তুই এনো আশায় আসোস যে তোর ফোন নিয়ে এনে আইবো? হ্যাঁ আরে বলদার বাচ্চা রে, ওই মহিলা এতক্ষণ তোর ফোন নিয়ে বাচ্চা টাকা পয়সা নিয়ে খায়া ফেলছে। কি কন? যা দৌড় দে। আবার দাঁড়ায় আছে, যা এখনো গিয়া পাইলেও পাইতে পারো, যা দৌড় দে, যা 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 দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে। হায় হায় রে, ভাই আমার মোবাইল দেখছেন কালো রঙের? এই মেয়ে পাগল নাকি? আল্লাহ, এই বেটি তো সত্যি সত্যি আমার মোবাইল নিয়ে বলাইছে। আরে কি সুন্দর বিশ্বাস করে মোবাইলটা দিছিলাম, মোবাইলটা হারাইলো। যাই আমার বাইরে কই আসি। আল্লাহ, আমি তো হারাই গেছি। আয় রে, রাস্তা তো চিনতেছি না, মোবাইলটা হারাইলো, আমিও হারাইলাম। আল্লাহ রে, আল্লাহ, এই নজরুলের বাইচা থাকার কোনো অধিকার নাই। আল্লাহ, মানে না চালায় পুরো মরবো না। তার দুপুরবেলা রুটি খাইতে ইচ্ছা করছে, তাও আবার আমার হাতের রুটি। বাবা কত শখ। আমি তো তোমার হাতে একটু রুটি খাইতে চাইছি। এখন কি হয়েছে বলো? তো রুটি তো খাওয়াইতেছি, খাও খাও। এই নজরুল যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো আল্লাহ, ততদিন মানুষের অমঙ্গল হইব, অশান্তি হইব। আল্লাহ, আল্লাহ, কোনোদিন যদি কোনো ভালো কাজ করে থাকি আল্লাহ, সেই কাজের উসিলায় হলেও তুমি এই নজরুলকে তুলে নাও আল্লাহ। নিচে যেন দিন আমার নাম ধরে অভিশাপ দিতেছে, বুঝেছে? নজরুলে নিয়ে যাও, নজরুলের দুনিয়া থেকে নিয়ে যাও আল্লাহ। এই নজরুলের মুখে যাতে কোনো খাবার না জোটে আল্লাহ, সে যাতে কথা বলতে না পারে আল্লাহ, তাড়াতাড়ি তুলে নাও আল্লাহ। হায়, আমার বুড়ো জমি তো সত্যি মরে গেছে গা। কে অভিশাপ দিল এইভাবে? অভিশাপ দিয়ে আমার জামাইটারে মেরে ফেললো। আপা, আমার বাইরে কই রাখছেন আপনি? আপা, তুই টাকা কই রাখছস? আমার বাইরে আগে ফেরত দেন, তারপর সবকিছু। তুই টাকা দে, তোর ভাইরে ফেরত দিম। আম্মা গো, আম্মা, আমি তোমার বড় সোজা পুত্রে, আমার কাছে আমার সন্তানের মতো যারা আমি দেখছি, আমার বড় সন্তানের মতো যারা পালন পালন করছি, ওই নাই মনে হয়, ওই ডাইনি আমার বাইরে মনে মেরে লাইছে গো। তুমি আমার মাফ করে দিও গো আম্মা, আমার বাইরে। তোরে বিদায় নিতে কইছি, চুপচাপ টাকা বাইর কর। আগে আমার বাইরে ফেরত দেন, আমার বাইরে ফেরত দেন, আগে আমার বাইরে। তোরে টাকা বের করতে কইছি না, টাকা বের কর। ওমা, ও বাঁচাও, হেল্প, হেল্প, এক্সকিউজ মি, এই এখানে কান্নাকাটি চিল্লাচিল্লি কিসের? কি হয়েছে? স্যার, এনি প্রবলেম ম্যাম? স্যার, এই বেটি আমার বাইরে মেরে লাইছে, এই বেটি আমার মেরে লাইছে, আমার মেরে লাইছে, আমার বাঁচান। ম্যাম, স্যার এসব কি বলছেন? ভাইয়া, ওর সাথে আমার 3 বছরের সম্পর্ক, 3 মাসের বাচ্চা আমার পেটে, এখন সে আমাকে স্বীকার করতেছে না। এই বেটি, একদম গুছা মেরে লাম, একদম মিথ্যা তো কবি না। তো ভাই বিশ্বাস করেন, আমি পাইতে থাকতে এক মায়ের লাগে ফোনে কথা কইতে হবে, আমি জীবনে ফোনে এটা দেই নাই। যদি কলঙ্ক লাগে আর মিথ্যা তো কের বিয়া, কের বাচ্চা। আচ্ছা, বিষয়টা আমি দেখতেছি। প্লিজ স্যার, আপনি একটু শান্ত হন। ম্যাম, কি হয়েছে একটু খুলে বলেন তো। বললাম না 3 মাসের বাচ্চা আমার পেটে, এখন সে আমাকে বলে কি যে আমি তোমাকে 2 লাখ টাকা দিচ্ছি, তুমি বাচ্চাটা নষ্ট করে ফেলো আর আমাকে ভুলে যাও। এটা কি সম্ভব ভাই বলেন? স্যার, ম্যাডাম কি বলছে আপনি বুঝতে পারতেছেন? আমার বুঝার দরকার নেই, আমার ভাই কো, আমার ভাই কো, আমার রোজা ভাইটা কো।
ওর কাছে যে 2 লাখ টাকা আছে না ভাই, কোনো সমস্যা নেই। আমার তো বাচ্চাটা ভবিষ্যৎ আছে না, তাই না? ওকে বলেন যে আমাকে টাকাগুলো দিয়ে দিতে, আমি চলে যাব। স্যার আপনার কাছে কি সত্যি 2 লাখ টাকা আছে? কইতাম না, আমার ভাই আর আমি যে ঢাকা শহরে ঘুরতে এসেছি, চিড়িয়াখানা যাবো, শিশু পার্কে যাবো, ওই লোকের যে বাড়ির থেকে 2 লাখ টাকা আনছি, আমি এটা কইতাম না। আমার ভাই কো, আমার ভাই শান্ত হন, স্যার। কেউ চিড়িয়াখানা শিশু পার্কে ঘোরার জন্য 2 লাখ টাকা আনে বাড়ি থেকে, এটা কি আপনি আমাকে বিশ্বাস করতে বলতেছেন? বলছিলাম না ভাই, ওর কাছে 2 লাখ টাকা আছে। বিশ্বাস হলো তো? ওর কথা শুনে মনে না একটা ব্যাক কল। এই বেডি, এই কে ব্যাক কল? আমি ব্যাক কল না, আমি সোজা। আচ্ছা ঠিক আছে, তুমি সোজা। ভাই ওকে টাকাগুলো দিয়ে দিতে বলেন, বাচ্চার ভবিষ্যতের দিকে তাকায় আমি চলে যাবো ভাই, কোনো সমস্যা নেই, চলে যাবো। আমার ভাই কো। স্যার আপনি শান্ত হন। আমি বুঝতে পারছি, আমার আর বোঝার বাকি নেই। আপনারা দুজন আমার সঙ্গে এখন থানায় যাবেন। থানা যাবো, এবারে লো থানা লো। হ্যাঁ ভাই, এটা একটা ফ্যামিলি প্রবলেম, থানায় কেন যাবো ভাই? এই কে ফ্যামিলি? আমার ভাই কো। বসটি ম্যাম, এখন আর বিষয়টা ফ্যামিলি প্রবলেমের মধ্যে না, এটা আমাদের ভোটের রুম পর্যন্ত চলে আসছে। অতএব আপনারা দুজন আমার সঙ্গে থানায় যাবেন, চলেন। আমি 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 থানা দেবো। না, আমি তো থানায় যাবো না। আমি 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 আমাকে টাকাগুলো দিয়ে যেতে বলেন, চলে যাবো। চলে ধরেন না, চলে ধরেন। ম্যাম আপনি আমার সঙ্গে আসেন, আপনাকে থানায় নিয়ে যেতে হবে। বিষয়টা আইনের দেখার দরকার নাই, বিষয়টা আপনার দেখার দরকার। বিষয়টা হচ্ছে ওর আর আমার পার্সোনাল। টাকাগুলো দিতে বলেন, আমি চলে যাবো, সমস্যা নেই। বেডের ধরেন, ম্যাম চলেন, বেডের ধরেন, চলেন। বেডের ধরেন, আপনি বেডের ধরেন, বেডের ধরেন, বেডের চুল্লা বারবার ধরেন, চুল্লা ধরেন, চুল্লা ধরেন। ম্যাডাম একটু বোঝার চেষ্টা করেন। আসেন, এ বেডি থানা যাবো আমার লগে। আসেন ম্যাম। আল্লাহ, তুমি এখন আমার দোয়া কবুল করতেছো না কেন? আল্লাহ, নজরুলকে তুলে নাও আল্লাহ, আমার দোয়া কবুল করো, নজরুলকে তুলে নাও আল্লাহ। তুইলা নিয়ে গেছে। কারে? নজরুল আর পৃথিবীতে নাই, সে এখন মৃত, তাকে আল্লাহ তুলে নিয়ে গেছে। কি বলেন? আরে ভাই, আমার জামাই আপনার কি ক্ষতি করছিল? বুড়া মানুষটারে আপনি কেন মার্ডার করলেন? কি বলেন না বলেন? আপনার জামাইকে মার্ডার করছি মানে? আমার কাছে তো কিছুই নেই, আমার কাছে একটা মোবাইল আসলো, তাও চোরে নিয়ে গেছে। আমি কি দিয়ে মার্ডার করছি তারে? অভিশাপ দিয়ে আমার জামাইরে আপনি মার্ডার করছেন। অভিশাপের থেকে বড় হাতিয়ার আছে? পিস্তলের গুলি লাগলে গুলি বাইর কইরা হাসপাতালে নিলে তাকে সুস্থ করা যায়। একটা অ্যাক্সিডেন্ট হইলে হাত পা ভাঙিয়ে গেলে হাসপাতালে নিলে তাকে সুস্থ করা যায়। কিন্তু অভিশাপ একটা অদৃশ্য হাতিয়ার, একবার লাইগা গেলে আর তারে বাঁচানো যায় না। তো আমি তো আপনার জামাইকে অভিশাপ দিই নাই। আমি নজরুল ইসলাম, আমি আমাকে অভিশাপ দিছি, কারণ আমি অনেক সোজা তো। এই দুনিয়াতে আমার বেঁচে থাকার কোনো অধিকার নাই। আমার জামাইয়ের নামও তো সেম টু সেম, নজরুল ইসলাম। এর জন্যই তার গায়ে মনে হয় অভিশাপটা লাইগা গেছে। ও, বুঝতে পারছি। একটা কথা আছে না, নামে নামে জমে টানে। আমার দোয়া আল্লাহ ঠিকই কবুল করছে। আমি অনেক সোজা মানুষ তো। আমি নজরুলকে না নিয়ে আপনার জামাই নজরুলকে নিয়ে গেছে। ওনার মনে হয় হায়াত কমে গেছিল। 3 দিন আগে আমি আমার জামাইরে বিয়ে করছিলাম, পুরা থুরথুরা। সে কয়দিন পরে এমনি মরে যাইতো, কিন্তু আপনার অভিশাপ লাইগা সে আরো তাড়াতাড়ি মরে গেছে। এখন আপনারে আমি থানায় নিয়ে যাব, আপনারে আমি পুলিশে দিব। আপনি একটা খুনি। না না, দেখেন আমার পুলিশে দিয়েন না। আমি তো বুঝি নাই। এমনিতে আমি অনেক বিপদের মধ্যে আছি, রাস্তাঘাট খুঁজে পাইতেছি না। আমার পুলিশে দিয়েন না, আমি ভুল করছি, আমার মাফ করে দেন। আপনাকে মাফ করতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত কোন? আমাকে আপনার বিয়ে করতে হবো। কি কোন? আপনার জামাই মরে গেছে, তার দাফন কেমন না করে আপনি আছেন বিয়ের চিন্তায়? দেখেন, আমি আমার আত্মীয় স্বজন সবাইরে বলে দিছি নজরুল ইসলাম নামের এক লোকের সাথে আমার বিয়ে হয়েছে, কিন্তু সে দেখতে কেমন, কোন নজরুল, সেইটা কেউ জানে না। এখন আপনারে আমি বিয়ে করে আমার আত্মীয় স্বজনের সাথে পরিচয় করা দিব, সবাই দেখবে আমি একটা জুয়ান নজরুল ইসলামের বিয়ে করছি। এটা অবশ্য ভালো গেছেন। আমার বিয়ে করলে মানুষ বুঝবো না কোন নজরুলের বিয়ে করছেন, মনে করবো যে আমারই বিয়ে করছিলেন। কিন্তু আমি এখন আপনার বিয়ে করুন না। কেন? কারণ আমার তো ঢাকা শহরে কোনো গার্জেন নাই। আমার মা হলো গ্রামে থাকে, আর আমার ছোট ভাই আছে হোটেলে, কিন্তু আমি হারাই গেছি। ও, আপনার ভাই কোন হোটেলে আছে? হোটেল যে কোথায় সেটাই তো চিনতেছি না, কোন দিকে। মোবাইল খুঁজতে খুঁজতে হোটেল হারাই গেছে। আচ্ছা, আপনার হোটেলের নাম কি? পৃথিবীতে বছরে 2 বার আসে ওই হোটেল। বছরে 2 বার আসে, এটা আবার কেমন হোটেল? ওই যে একবার কোলাকুলি করে আর একবার জবাই করে। আরে হোটেল কি ঈদ নাকি যে বছরে 2 বার আসবে? হ্যাঁ, ঈদ মোবারক। ঈদ চলে গেছে, মোবারক রাইখা গেছে। হোটেল মোবারক ইন। আরে মোবারক ইন তো অনেকগুলা আছে, কোনটায় আছে আপনার ভাই? তা তো কইতে পারুম না। আচ্ছা, আপনার ভাই দেখতে কেমন? এইটা একটা সোজা প্রশ্ন করছেন, এটা কমন পড়ছে, এটা পারুম। আমার ভাই দেখতে একদম আমার মার মতো, চোখ বড় বড়, কিন্তু আমি হচ্ছে আমার আব্বার মতো সোজা। চেহারা দেখতে কেমন? আমার ভাই দেখতে আমার মার মতো, কইলাম না? আচ্ছা ঠিক আছে, আপনার আম্মা দেখতে কেমন? আমার মা দেখতে একদম আমার নানির মতো আছিল। আমার মা আর নানি যখন একলগে হাইটে যেত, গ্রামের মানুষ কইতো, ওই দেখ জমজ বোন হাইটে যায়।
আচ্ছা আপনার নানির চেহারাটা কেমন ছিল সেইটা বলেন, তার চেহারার একটা বর্ণনা দেন। আমার নানি দেখতে নানির মতো আছিল, অবশ্য বুড়া মানুষ তো। আমি যখন ছোট তখনই মরে গেছে গে আমার নানি, ছবি টবি তুলে নাই। তবে যতটুকু শুনছি চেহারা, মনে করেন যে দুইটা চোখ আছে, তার নিচে নাক আছে, এরপরে সব মানুষের তো একই থাকে। তোর দিলেন তো ভুলাইয়া যা, একটু মনে পড়তেছিল এখন আর মনে পড়তেছে না। আর আপনি মনে করেন? বুঝছি, আপনার বাইরে লাগবো না, আপনি এখন কাজী অফিসে যাবেন আমার সাথে, আপনার আমি বিয়ে করবো, আসেন। না না না, না আমার ছোট ভাই, আমি বিয়ে করতে পারবো না। শুনেন আপা, শুনেন, আপনাকে সিরিয়াল পরে বরকে আমি কনে দুজন। কি কন? দুইজন একলগে বিয়ে করবেন? না সমস্যা নাই, ঠিক আছে, সিরিয়ালে থাকেন, হ্যাঁ বিয়েটা আগে পড়াইলি। নাম কোন? আগে পরে কিছু নাই, কাজী সাহেব আমাদের বিয়ে পড়ান। সিরিয়ালে থাকেন, আসছি সিরিয়ালে আগে। এই তোমরা কিছু গেবো, চল তোমরা সিরিয়াল পরে আপনার বস। ভাইজান, প্রেমের বিয়া? খুনের বিয়া? কি খুনির বিয়ে মানে? আমি ওনার জামাইকে খুন করছি। তাহলে তো পুলিশ ডাকন লাগে। কেমনে খুনটা করছেন? অভিশাপ দিয়ে খুন করছি। এই মেয়ে পাগল হয়ে গেছেন নাকি? অভিশাপ দিয়ে আবার খুন করুন যায়? মানে আমি আমাকে অভিশাপ দিচ্ছি, এখন আমিও নজরুল, ওনার জামাইয়ের নামও নজরুল। ওই নজরুল মরে গেছে, আমি মরি নাই। আচ্ছা আপনি এত কথা বলতেছেন কেন? 1 লাখ দিছি, লাগলে আরো টাকা দিব, আপনি বিয়ে পড়ান। নাম বলেন। নজরুল ইসলাম। নজরুল? নজরুল ইসলাম। বারান্দা কোন? নবরকাত জোহর আর ষোল নজরুল। নজরুল ইসলাম। নজরুল নজরুল। আচ্ছা আপনি নজরুল নজরুল দুইটাই লেখেন, সমস্যা নেই। নজরুল ইসলাম ওরফে নজরুল ইসলাম। বাবার নাম কোন? ভাই ভাই ভাই, তুমি তুই কি বলছো? ভাই হারা গেছিলাম রে ভাই, একটা বাটপার। এই যে বাটপার যে আমার মোবাইল চুরি করে দৌড় দিছে, ওর পিছনে দৌড়াইতে দৌড়াইতে আমি ধরে হারাই ফেলাইছি রে ভাই। বাটপার এটা কি করে? ভাই এই বাটপার তো তোমারে পাইছি ভাই, তাকে এই বাটপানি রে মাফ করে দাও। আমার হোটেলে কর দিছিল, হোটেলে আমি ধরা খাইছি, মেয়েরা চুরিতে আইছে। 2 লাখ টাকার কথা ছিল না, আমি তো দেই নাই। 2 লাখ টাকা হোটেলের রিসেপশন আগে করছি। একবার খালি আমার বড় হইতে দাও ভাই, ওরে দাও কি করি ভাই। ঠিক আছে, এরকম একটা বাটপার সন্ত্রাসী কিন্তু বংশের মধ্যে দরকার আছে, ও একটা আলাদা সাহস। যা, মাফ করে দিলাম। তোমার আপনাকে মাফ করে দিছে? তুমি দেখে কে? আমি তো বিয়ে করতে এসেছি তো পাবি। আমার ভাই। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও মা, ভাবি তো অনেক লম্বা, অনেক বড় ব্যাকল না? হ্যাঁ তুমি জিতছ। তুই দিচ্ছিস? তুমি জিতছ। বিয়েটা করি। টস করে টস করবা? সাপলা না বিরিস কহ। দাঁড়াও আগে দেখি শাপলা। হ্যাঁ না, তুই দেখে বলিস আমি দেখি নেই, আবার করো। সাপলা না বিরিস কহ। শাপলা ব্রিজ। এ তোকে টর শেষ হলে কইস। দেখছো তুই দিচ্ছিস? আমি জিতছি ভাই। টস আমি জিতি তো, আমার কেন জানি মনে হয় তুমি জিতছ। তুই দিচ্ছিস? তাহলে আমরা দুইজনে জিতছি। কাজী সাহেব আমাদের বিয়েটা আগে পড়ান, আমাদের হাতে সময় কম। সিরিয়ালগুলি দেখছেন? সিরিয়ালে থাকেন, হ্যাঁ গো বিয়া আগে পড়াইলই, তারপর আপনাকে বিয়া। এই কামরুল দেখ, এই সেরিটা আমাকে সুলতানের মতো না দেখতে। আরে দূর, কি কর সুলতানের মতো দেখতে? সুলতানাই। এই সুলতানা, কি রে তুই আমার বিয়ে করতে আইছস? আপনারা এসব কি বলতেছেন? আরে সুলতানা রে, তোর একটা বিয়েও টিকলো না, 3-3টা বিয়ে করলি, তারপরও টিকলো না, আর একটা করতে আইছস? তুই প্রথম বিয়েতে আমাকে দাওয়াত দিস তাই এলাকা রাগ কইরা তোর কোনো বিয়েতে যাই নাই। তিনটা বিয়ে ভাঙছে মানে? আমি বলতেছি আমি সুলতানা না। একটা থাবর তুমি এক লগে পড়ছি, আমার অস্বীকার কয়, আবার আপনি করে কয়। এই সুলতান, এই তুই যে আমার লগে জামাই বউ খেলতে খেলতে উষ্টাকায় পইরা হাড়ুতে চিল্লালাইছিলি, দাগ আছে। দেখা দা, উঠা 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 ভাইয়া, দেখেন দেখেন দাগ আছে দেখেন।
আরে কি বলছেন ভাই এগুলা? ওর 3টা বিয়ে হয়েছে মানে? হ্যাঁ ভাই আমার গ্রামের তো আমরা জানি 3টা বিয়ে হইলে কি হইব, খুব ভালো মেয়া, কপাল খারাপ, খালি তালাক হয়ে যায়। সংসার টিকে না। ও এই জন্য তুমি তোমার গ্রামের ঠিকানা দাও না, তুমি একটা বাটপার, মিথ্যুক, বন্ড, প্রতারক। আল্লাহ এবার বাঁচাইছে। ভাই গ্রামের ঠিকানা আমরা দিব, আমার গ্রামে থাকি। কিশোরগঞ্জ মিরামইন। এটা আপনারা কি করলেন? দিলেন তো আমার বিয়েটা ভাঙা। আমি বলতেছি যে আমি সুলতানা না, আমি সুলতানা না। একে সাবর আবার আমকে আপনি করে কয় ভাই রে, আমি সুলতানা না। ভাই ইয়া ভাই তো সুলতানা না, মানে আমগো সুলতানা আসছিল 11টা আঙ্গুল, এর কয়টা? 10টা। ইয়াল্লাহ আপা, আমার ভুল হয়ে গেছে গা, একদম হুবহুব আপনার চেহারা সুলতানা, বুঝি নাই আপনি কইবেন না যে আপনি সুলতানা না। আমি বারবার বলতেছিলাম যে আমি সুলতানা না, আমি সুলতানা না। না না আপনার কওয়ার মধ্যে জোরা ছিল না। হ্যাঁ এইটা ঠিক। আমি কি মাইক দিয়ে বলবো যে আমি সুলতানা না, আমি সুলতানা না? দিলেন তো আমার বিয়েটা ভাঙা। ইচ্ছা করতেছে এখন জুতা দিয়ে আপনাকে মারি, পাগলের বাচ্চারা। হ্যাঁ সুলতানা না হলে আর বিয়ে টিকবো না, তালাক আমি কই দিছি। এ তুই এত কথা কস কেন? বিয়ে করতে চাইছিস না, বিয়ে কর। ভাই দেখছ তোমার ছোট ভাইয়ের বউ তুই করে কয় কত আপন। আমার মনে হয় কি আমি জিতছি। নজরুল আসো বসো, আমরা আগে বিয়ে করব। আসো। বসেন। এই মেয়ে উঠো। উঠতে কহ, ভয় লাগে। উঠেন বউ। ওঠো। একবার বলছেন শুনছি, ওঠো ওঠো করা লাগবে না। বড় ভাই আগে বিয়ে করে পরে আমরা করি না। ভাই তুমি বউ। বদরুল ইসলাম বাবা। লেখছি। আপনার নাম কোন? তানিয়া চৌধুরী। বাপের নাম কোন? তানিয়া। আমার নাম কামরুল। আহা, আব্বার নাম বদরুল। সেম। লাইনে থাক। একজন একজন করে পড়াই। আম্মা আমি তানিয়া, আপনার বড় ছেলে নজরুলের বউ। আমি বৃষ্টি, আপনার ছোট ছেলে কামরুলের বউ। দেখছিস ভাই আমার কিরকম খুশি হয়েছে, খুশি চোটে কথাই কইতে পারতেছে না, পুরো পাথর হয়ে গেছে। আম্মা খুশি হয়েছো? হাসো, বড় মুখের হাসি দাও। এটা কেমন ধরনের হাসি আম্মা? কত আউস করছিলাম, আল্লাহ আমারে 2টা ব্যাককল ফুলা দিছে। আমি হেরার বউডি অন্তত কুজিয়া কাজিয়া চালাক দেখ কানবাম। অঙ্ক কি আনছে কেডা জানে? আম্মা আমরা তো বিয়ে করতে চাই নাই, এই কামরুলে হোটেলে গিয়ে এই মেয়ের লোকে ধরা খাইছে, পরে বিয়ে করতে বাধ্য হইছে। হ আম্মা। আর ভাইয়া এই যে ভাবির যে আগের স্বামী ছিল না, হ্যাঁ খুন করে লাইছে, খুন করে পরে বিয়ে করছে। এটা কি কস কেমবা? অভিশাপ দিছি। আম্মা তুমি মন খারাপ করো না, তার আগের জামাইয়ের নাম নজরুল ছিল, এখন আমার নাম নজরুল। হ্যাঁ আম্মা, তুমি যত যাই কও তুমি কিন্তু জিতছো। তাছাড়া আম্মা আমার অনেক টাকা পয়সার কোনো অভাব নাই। এখন জিগা কেমনে? কেমবা রে? তোমার বড় পুতের বউ অনেক বড় ব্যাককল না ভাই, তুমি ইচ্ছা মতো কাম করতে পারবা। এখন জিগা কেমনে? কেমবা ব্যাককল? আম্মা তুমি এইটাও জানো না? হ্যাঁ কথা কয় না, যত বড় লম্বা তত বড় আহম্মক না ভাবি? কালি কালি তুই কইতাছস লম্বা যত আম্মক তত। তা আমি কেরার লগে কথা কইছি যে বুঝদা আমরা ব্যাককল না চালাক। তাহলে আমি একলাই দিচ্ছি, তুই কি কম দিচ্ছস? আম্মা ওর বউ একটা চোর বাটপার সন্ত্রাসী। হ্যাঁ আমগো ঘরে একটা চোর বাটপার সন্ত্রাসী বউ থাকলে আশেপাশের কোনো খারাপ মানুষ আমগো ঘরে আইতে পারবো না, আইলে কামরুলের বউ সাইজ করে দিব। আম্মা তুমি খুশি হয়েছো না তোমার ছোট পোলার বউ সন্ত্রাসী? ছোট ফুলার বউ দেখে তো আমার কিরম ডর লাগতেছে। তোমার কিছু কইতো না, ডর লাগে গেলে? ফুতাইন রে, আরে ব্যাককল ফুতাই, তোরা যদি মরণের কবর আইতো তাইলে আমি বেশি খুশি হইলাম রে, বুঝছস? এই তোমরা কি 2 নেতার মানুষ খুঁজে পাইছলা না? আমার 2 ফুলা তো হুদা ব্যাককল। হ্যাঁ এরকম যাই না শুনে কেউ নিজের পায়ে কুড়াল মারে। অঙ্ক তো বুঝছো না, তাকতে তাহ বুঝবা কত বড় ব্যাককলের পাল্লাত ফোর্স। এবো এটা কি আমি কি চোখকে ভুল দেহি? দুয়া বাড়িতেছে না দেহ সাই? হ্যাঁ হায় হায়, তারা কি তাদের গায়ে আগুন ধরে দিছে নাকি? এটা কি ক?
গো দোয়া কই হে ব্যাককল ফুটাই অত দোয়া রে ঘরে আমি তো ভাবছি ওর আগুন লেগে পড়ছে বুঝি তোরা কি হরস আম্মা আমরা তোমার কথা পালন করতেছি আম্মা, অনেক কষ্ট। আমরা সুইসাইড খাইতেছি আম্মা, ক্যান্সার খাইতেছি আম্মা। আরে আমি ব্যাককল ফুটালে কি হরবা মে এটা কাইলে বুঝি কি তো তোরা বাঁচতে না আম্মা তুমি আমাকে কইছো না যে আমরা যাতে মরে যাই, তো আমরা মরে যেতেছি। সিগারেটের প্যাকেটের গায়ে লেখা আছে যে ধূমপান মৃত্যুর কারণ, আমরা মৃত্যু ঘটাইতেছি আম্মা। আর কয়টা নাচে রে তোর? আমরা 2টা নাচি মনে হয়। আমি মনে হয় টানতে পারবো না ভাই, আমার অনেক কষ্ট হতেছে ভাই। আমি এক লাখ মরি তোর লোকে। তুমি তো চোখে টান দাও ঠিক মতো। এই ব্যাককল ফুটাই তা ফালা এই দে 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 তো দে ব্যাককল আমি করিস না ফুটাই ফালা ফালা আল্লাহ আল্লাহ আমার অনেক কষ্ট হচ্ছে মা, মনে মরে যাবো। আমি ভাই আমি গেলাম। এই বৌরা দেখছো তোমরা জামাইরা কিরম কিরম ব্যাককল জামাই পাইছো দেখছো আম্মা কি কোন? আমার জামাই তো ব্যাককল না, সে সোজা। জামাই জামাইটার বুকে ব্যথা করতেছে মা। ও বাইশান হ্যাঁ এই তুমি তোমার জামাইরে কি কইবা একই কই যেমন ব্যাককল জামাই হেমন ব্যাককল বউ জুটছে তো তাও তোমরা এক লগে কই আমার কফাত যেরম পাইছি ব্যাককল ফুট এরম পাইছি ব্যাককল বউ বাড়িটা কাঁচা বললা তুমি ওডো তুমি আইও